সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? কই, একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রুহু কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয়, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহুটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম, টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়। এখনই ওর রুহু কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজিরও হাজির। সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে, জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায়। আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে, আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বাম আর রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলেন, আসে কি আসে না? তাদের কাছেও